সাহাবপন্থীর এক ভাই বলতেছে যে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা। সাহাব সাহেব যে আলেমদেরকে বলেছেন যে অমুক অমুক কথা বলেছেন, এর কোনো প্রমাণ আছে কিনা। প্রমাণ আছে কিনা এটা একটা লক্ষণের বিষয় হলো, দেখার বিষয় হলো যে সাদ সাহেব যখন আম মজলিসে বক্তব্য দিয়েছিলেন তখন কোনো ভিডিও করা হয়েছিল না। আরেকটা বিষয় হলো যখন তিনি আম মজলিসে আলোচনা করেছেন তখন সকলে শুনতে পেরেছেন, এর মাধ্যমে জানাজানি হয়েছে। এ কারণে ওটা রেকর্ড হয় নাই, কিন্তু সারা বিশ্বের ওলামাই কেরাম বলতেছেন যে তিনি অমুক কোরআনের আয়াতের অমুক অপব্যাখ্যা করেছেন, এ কারণে তারা আলাদা হয়ে গেছে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো যখন সাহাদ সাহেবের ভুল ওলামাই কেরাম ঘুরিয়ে দিলেন তখন বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে। তো এই সমাবেশ যখন হয়েছে সাহাদপন্থীদের বড় বড় আমির যারা আছেন তারা তো চাইলে সাহাদ সাহেবকে বলতে পারবেন যে আপনার ব্যাপারে তো এটা হইতেছে, এরকম আলেমরা বলতেছে, আপনি এ ব্যাপারে কিছু বলেন। তো সাহাদ সাহেব বলতেন যে না, আমি তো এরকম কিছু বলি নাই। এরকম একটা বলতে পারতেন কিন্তু বলেন নাই, এর দ্বারা বোঝা যায় যে বাস্তবে তিনি বলেছেন। আরেকটি বিষয় হলো যে সাহাদ সাহেবের সাথে আমাদের কোনো জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বরং আমরা চাই দুই গ্রুপ আবার একসাথে হয়ে যাক, একসাথে মিলেমিশে কাজ করুক, আমরা এটা চাই। কিন্তু যেহেতু কোরআনের কয়েকটা আয়াতের অপব্যাখ্যা করেছেন, এ কারণে ওটা যদি আমরা বিশ্বাস করি, তাদের সাথে যদি আমরা থাকি, তাহলে দেখা যাবে সাপোর্টিং হয়ে যাবে। এ কারণে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বরং আমরা চাই আমরা সবাই আবার একসাথে হয়ে যাই। যদি মাওলানা সাহেব তার যে বক্তব্য দিয়েছিলেন ওটা থেকে ফিরে আসেন, তাহলে আলহামদুলিল্লাহ আবার সব একসাথে হয়ে যাবে, আমরা এটাই চাই। আরেকটা বিষয় হলো সাহাবপন্থীদের এক ভাই বলতেছেন যে ওলামায়ে কিরাম একটা হাদিস বলে থাকেন মানুষ যাতে ওলামায়ে কিরামের ভক্ত হয়। একটা হাদিসটা হলো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসলিমান আও মুহিব্বান ওয়া তাকুন খামিসান ফাতাহলিক। হাদিসের অর্থ হলো তোমরা আলেম হও, কোন আলিমান, নবী বলতেছেন তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, 2 নম্বর গেল। 3 নম্বর হলো আও মুস্তামিআন অথবা আলেমের কথা শ্রবণ করো। 4 নম্বর হলো আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বরে যাও না, যদি যাও তাহলে ধ্বংস হয়ে যাবে। তো সাহাবপন্থীদের এক ভাই বলতেছেন যে ওলামায়ে কেরাম এই হাদিসটা খালি মানুষদেরকে বলে যাতে আলেমদের পক্ষে মানুষ থাকে, আলেমদের আনুগত্য যাতে করে, তারা এটা বলতেছে। তাহলে ওই ভাইয়ের কথা তারা বুঝা যাইতেছে যে আপনাদের পক্ষে কেন হাদিস বলি না। তো আপনাদের পক্ষে হাদিস কি আমরা বানিয়ে বানিয়ে বলবো নাকি? নবীর হাদিস কি কেউ বানিয়ে বলা যাবে? সাহাবপন্থীদের পক্ষে যদি কোনো হাদিস না থাকে ওই ক্ষেত্রে কি আমরা কি বানিয়ে বলতে পারবো? পারবো না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে তার ঠিকানা একমাত্র জাহান্নাম। তাহলে নবীর ব্যাপারে কেউ যদি বলে নবী এই কথাটা বলেছে, বাস্তবে যদি না বলে থাকে তাহলে সে জাহান্নামের তার ঠিকানা বানিয়ে নেবে। কারণ নবী যে কথাটা বলেন নাই, আপনি কেন নবীর নামে চালাই দিলেন? এই কারণে এরকম বলা যাবে না। তাহলে সে ভাই যে বলছে যে আলেমদের ভক্ত হওয়ার জন্য এই হাদিসটা বলে, তার এই কথা সঠিক নয়। কারণ এটা নবী হাদিসে বলেছেন, এই কারণে বলা হইতেছে। আর বানিয়ে বানিয়ে তো আপনাদের পক্ষে হাদিস বলা যাবে না। আরেকটা বিষয় হলো এই হাদিসের মধ্যে যে 4টি কথা নবীজি বললেন, আলেম হও, না হতে পারলে ছাত্র হও আলেমের, তাও যদি না হতে পারো আলেমের কথা শোনো, তাও যদি না হতে পারো আলেমকে ভালোবাসো, এটা একটা সাজেশন দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাধ্যমে জান্নাতে যাওয়ার একটা পথ সহজ পথ হবে। 5 নম্বরে যদি যাও তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা আপনারা একটু গভীরভাবে মনোযোগ দিলে দেখতে পারবেন যে হাদিসের মধ্যে উম্মত, ওলামায়ে, সাধারণ মানুষ সকলে যাতে জান্নাতের পথে যাইতে পারে, এর একটা আমরা প্রেসক্রিপশন, এর একটা আমরা কি পাইলাম, অনুসন্ধান পথ পাইলাম, যে এর মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ পথ পাবো। কিন্তু এটা দ্বারা এটা বোঝায় না যে তোমরা আমাদের আনুগত্য করো, আমাদের ভক্ত হও। এই হাদিস দ্বারা এটা বোঝায় না, বরং এই হাদিস দ্বারা বোঝাইতেছে যে তোমরা যাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে যাইতে পারো, এটা বোঝানো হয়েছে। তাহলে
এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা নিজেদের পক্ষে আনার জন্য এরকম করি না। আর আলেম দুই প্রকার, এক প্রকার হলো আলেমে সু, আরেক প্রকার হলো আলেমে হক। হক ও আহলে হক ওলামায়ে কেরাম যারা, তারা কোনোদিন নিজের স্বার্থের জন্য মানুষকে নিজের ভক্ত করার জন্যই করবে না। তারা চাইবে প্রত্যেকটা মানুষ যাতে জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। আর আলেমে সু যারা, যারা বাতিলপন্থী আলেম যারা, তারা নিজের স্বার্থ হাসিল করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার কোরআনের আয়াতকে সামান্য মূল্যের বিনিময়ে হলেও বিক্রি করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে কি বুঝাইছেন এই আয়াতের মধ্যে, এটা বুঝতে হবে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন হলো, আমার কোরআনের যে বিধান আছে, হালাল বিধানকে হারাম বলে চালিয়ে দিও না। টাকা খেয়ে হোক বা স্বার্থ হাসিলের জন্য হোক, হালাল বিধানকে হারাম বলে চালিয়ে দিও না। আরেকটা হলো, হারাম বিধানকে হালাল বলে চালিয়ে দিও না। এই আয়াতের মর্ম হলো এটা। এই আয়াতের মর্ম এটা নয় যে মাদ্রাসায় পড়িয়ে টাকা বেতন নেওয়া যাবে না, মসজিদে ইমামতি করে বেতন নেওয়া যাবে না, এটা উদ্দেশ্য নয়। কারণ সাহাবাদের যুগে, নবীর যুগে যারা শিক্ষা দিত, ইলমে দ্বীন যারা শিক্ষা দিত, যারা ইমামতি করতো, তাদের সরকার থেকে একটা খলিফা থেকে, মুসলিম শাসক থেকে তাদের একটা ভাতা দেওয়া হতো। হাজার হাজার টাকা তাদেরকে ভাতা দেওয়া হতো, টাকা দেওয়া হতো। এ কারণে তাদের আলাদাভাবে কোনো বেতন নেওয়া লাগতো না। ইলমে দ্বীন হাসিল করিয়ে, মাদ্রাসায় পড়িয়ে বা ইমামতি করে কোনো বেতন নেওয়া লাগতো না। কারণ কি? ওই যে সরকার থেকে দিত টাকা, এই কারণে। কিন্তু বর্তমান যুগে যেহেতু সরকার থেকে কোনো ইমামকে বেতন দেওয়া হয় না, মাদ্রাসায় পড়ালে যেহেতু বেতন দেওয়া হয় না, এ কারণে উম্মতের উলামায়ে কেরাম সমস্ত আলেমগণ একমত যে মাদ্রাসায় পড়িয়ে এবং মসজিদে ইমামতি করে বেতন দেওয়া যাবে। কারণ যদি বেতন যদি না নেওয়া হয়, দেখবেন একজন ইমামও পাবেন না। আমাকে যদি বেতন না দেন, আমি নিয়মিত এসে ইমামতি করব না। কোনো ইমাম পাবেন না ইমামতি করার জন্য, কোনো একজন শিক্ষক পাবেন না সারা মাস ফিরি ফিরি করাইব। কিন্তু এবার তার পরিবার পরিজন আছে, এরা কিভাবে চলবে? তাহলে দেখা যাবে যে বেতন যদি নির্ধারণ না করা হয়, মসজিদ মাদ্রাসায় পড়ানোর কোনো শিক্ষক ও ইমাম পাওয়া যাবে না। আর যদি না যায় তাহলে দিনের ক্ষতি হবে। মাদ্রাসায় যদি ইলমে দ্বীন হাসিল যেটা না করানো হয়, দিনের দিন উঠে যাবে, দিন কোরআন হাদিসের জ্ঞান উঠে যাবে। এবং মসজিদের ইমাম না থাকলে দেখা যাবে যে মসজিদের নামাজও ঠিকমতো হবে না, অনেকের নামাজ শুদ্ধ হবে না, নামাজ হবে না। এই কারণে উলামায়ে কেরামদের, পরবর্তী উলামায়ে কেরামদের ফতোয়া হলো যে ঝাড়ফুঁক দিয়ে হোক বা ইমামতি করে হোক বা কোরআন হাদিস শিক্ষা দিয়ে হোক, টাকা বেতন পারিশ্রমিক নেওয়া যাবে। নবীর যুগেও এরকম ছিল। অনেকে অসুস্থ হয়ে গেছে, সাপে বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, তো সাহাবায়ে কেরাম সূরা পড়ে ঝাড়ফুঁক ফুল দিয়েছেন, এর বিনিময়ে পারিশ্রমিক নিয়েছে। তো তাদের যুগে তো দেখালো ঝাড়ফুঁক দিয়ে, কোরআনের বিনিময়ে তো নিল, ঝাড়ফুঁক দিয়ে তখনও নিয়েছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝার তৌফিক দান করুন। প্রকৃত কোরআন ও হাদিসের গভীর জ্ঞান আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করুন।